মেয়র ইশাক শপথ নিয়ে যে সমস্যা হচ্ছে সে ব্যাপারে একজন লয়ার একটা মামলা করেছে, জাজমেন্ট চ্যালেঞ্জ করেছে, রায় চ্যালেঞ্জ করেছে এবং তার উপর আজকে শুনানি হয়েছে। তাদের পক্ষ থেকে বলেছে যে লয়ারের মামলার অধিকার আছে আর এবং তারা লয়ার যে কোনো চ্যালেঞ্জ করতে পারে। আর আমাদের পক্ষে আমি ছিলাম, ব্যারিস্টার কাসের কামাল ছিল, এহসান রহমান ছিল এবং তহিদ আরও অনেকেই ছিল, অনেক লয়ার ছিল। আমাদের বক্তব্য ছিল যে তারা আবার বলছে সুমোটাও দিতে কোনো রুল ইস্যু করতে পারে কোনো ইলিগাল থাকে। প্রথম আমরা বললাম যে সুপ্রিম কোর্টের ইতিহাসে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ইতিহাসে কোনো ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এরকম কোনো নজির নাই। তাদের এই মামলার মধ্যে তার নজির সৃষ্টি করতে চায়, এইটা খারাপ নজির হবে। কারণ তাহলে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বলেন, পৌরসভা, সিটি কর্পোরেশন, এমপি, মেয়র সব ইলেকশনগুলো, উপজেলার সব ইলেকশনগুলো তৃতীয় পক্ষে এসে বলবে যে আমার অধিকার আছে মামলা করার জন্য। এই জন্যই সুপ্রিম কোর্টের ইতিহাসে কখনো হাইকোর্ট ডিভিশন, সুপ্রিম কোর্টে কখনো এরকম কোনো নজির নাই কোনো ইন্টারফেয়ার করছে বা কোনো আদেশ দিয়েছে এদের পক্ষে। আর আমরা আরও বলেছি যে আইন অনুযায়ী একটা আদালত তাপসের গ্যাজেট নোটিফিকেশন মেয়রশিপ বাতিল করেছে সাক্ষী প্রমাণ নিয়ে এবং ইঞ্জিনিয়ার ইশাককে মেয়র ঘোষণা করেছে। আদালতের নির্দেশেই 10 দিনের ভিতর নির্বাচন কমিশন গ্যাজেট করেছে। গ্যাজেট 30 দিনে শপথ হওয়ার কথা, অর্থাৎ আগামী 26 তারিখ, 26 শপথ হওয়ার লাস্ট ডেট। এই মামলা করছে তারা মূলত, তারা যখন 30 দিনে শপথ না দিতে পারে মেয়র ইশাক, সেই জন্য তারা ফ্রাস্ট্রেট করার জন্যই এই মামলা করেছে মূলত। আবার বলেছে এটা এখানে সে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ নয়, ক্ষতিগ্রস্ত একটা লোক হইতে পারে, সেটা হলো ব্যারিস্টার সদ্য তাপস। উনি এসে মামলা করতে পারতেন। আজ যতগুলো এক্সাম্পল সবগুলো কিন্তু কন্টেস্টিং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে মামলা হয়েছে। উনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উনি এসে করতে পারেন, উনি আসেন নাই, এরা ছদ্মবেশে তাপসের মামলাটা করছে। আর এখানে যেহেতু ইন্টারফারেন্স কোনো সুযোগ নাই, সোমোটোর কথা বললাম, তাই বলে সোমোটো কোর্ট যদি সোমোটো এই কোর্ট সুপ্রিম কোর্ট তো ছিল, প্রধান বিচারপতি এস কে সিনহাকে যে সময় ক্যান্সারের কথা বলে যাচ্ছে বিচারিত করলো, দেশ সাক্ষ্য দিল না, থাইল্যান্ডের রাস্তায় পদত্যাগ করালো, সুপ্রিম কোর্ট থেকে নিশ্চুপ ছিল কেন? সোমোটো তো কোনো আদেশ দেননি আপনারা। বা অন্যরা অনেক ঘটনা করছে 15 বছরে এই আদালতে বা বাইরে, সোমোটো কিছু করেন নাই তো আপনারা, নাথিং। সোমোটো হবে কেন? আর সোমোটো আর যেটা হলো জনস্বার্থ হলে কি জনস্বার্থ, রাস্তাঘাট, বিল্ডিং, পরিবেশ, এগুলো নিয়ে মামলা দেখাচ্ছে না, যেগুলো করতে পারি একজন লয়ার করতে পারে, নট এ প্রাইভেট কেস যেটা কন্টেস্টিং পার্টি, সেখানে তো তৃতীয় পক্ষের কোনো অধিকার নাই। এটা যদি তারা আসছে মূলত এখানে জনগণের বিরুদ্ধে আসছে হাইকোর্টে, সুতরাং আনকনস্টিটিউশনাল, ইলিগাল, তাদের বক্তব্যটা ইলিগাল, নট এন্টারটেনেবল, তাদের মামলা খারিজ হবে। এবং আদালত আমাদের কথা শুনে, অভিভাবক শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছেন অর্ডারটা। ব্যারিস্টার কায়সার কামাল উনি বক্তব্য, উনি কি বলেছেন না, থ্যাংক ইউ। আপনি তো আমাদের লার্নেড সিনিয়র কাউন্সিল মিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেবের ব্রিফিংটা শুনলেন। তো বিষয়টা হয়েছে কি, আইনগতভাবে যারা রিটকারী আছেন তারা কেউই ল অনুযায়ী ওনারা আসতে পারেন না। আমরা
আশা করছি ল উইল প্রিভেল। আর আমাদের সাবমিশন যখন আসছে কোর্টের কাছে বিভিন্ন বিষয়ে, তখন সো মোটির বিষয়টা যখন আনা হলো, আমরা তখন বলেছি যে হ্যাঁ, ইট ইজ এ হাইলি পলিটিক্যাল ম্যাটার। ইতিপূর্বে আমাদের এই বাংলাদেশে গত 15 বছর আমরা দেখেছি যে কোনো পলিটিক্যাল ম্যাটারকে মহামান্য হাইকোর্টে আনা হয়েছে এবং ইন দ্য নেম অফ হাইকোর্ট অর্ডার পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা হয়েছে। তো আফটার লুজিং অফ সো মেনি লাইভস, হাজার মানুষের রক্তের বিনিময়ে 5ই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক। পাশাপাশি সোমুটু যদি এই ব্যাপারে করতে লাগে তাহলে 2014 পার্লামেন্ট ইলেকশন ছিল, সেই ব্যাপারে এটা ক্রিস্টাল ক্লিয়ার। 2018 নির্বাচন ছিল, আমরা নিজেও, আমিও প্রার্থী ছিলাম, উনিও প্রার্থী ছিলেন, আমার ভোটটা আমি পর্যন্ত দিতে পারি নাই। রেদার মিস্টার মাহবুবউদ্দিন খোকন ওয়াজ ইনজিওর্ড, গুলি খেয়েছিলেন। তো এই সমস্ত ব্যাপারে তো তখন মহামান্য আদালত সোমোটি কোনো কিছু করেন নাই। এখন যদি এরকম হাইলি পলিটিক্যাল একটা সেন্সিটিভ ম্যাটারে সোমোটি কিছু করতে যান, হয়তো দেশের মানুষ ভাববে যে 5ই আগস্টের আগে যা হতো এখনও তাই হচ্ছে। আমরা চাই ইম্পার্শিয়াল জুডিশিয়ারি, যে কারণে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় রাত দিন পরিশ্রম করছেন সকলকে নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ক্রিয়েট করার জন্য, সচিবালয় ক্রিয়েট করার জন্য। As officer of the court, we are supporting the cause, good cause, এবং কোর্টকেও অ্যাসিস্ট করছি। আমরা প্রত্যাশা করছি for the greater interest of our judicial system as well as democracy, এবং লটাকে প্রিভেল করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আনা হয়েছে পারপাসলি, ইন্টেনশনালি, সেই অ্যাপ্লিকেশনটা সাবারালি রিজেক্ট হবে। থ্যাংক ইউ।